ছাত্রদল কি জিনিস এবং এই ছাত্রদলের সভাপতি মাসুদ রানা তার এত বড় কেন পাওয়ার থাকবে যে একজন আওয়ামী ফ্যাসিস্টকে থানায় নিয়ে যাওয়ার পরিবর্তে তার অফিসে বসে কথা বলতে হবে। যারা আমাদের ছাত্রদের বিরুদ্ধে গুলি করতে ভাবে নাই তাদের জায়গা হবে হয় দেশের বাইরে ভারতে অথবা জেলে। তারা দেশের ভেতরে কি করে? আমরা ফোর্স নিয়ে আসতে গেলে ইতোমধ্যেই নাকি ২০-২৫ জনের একটা মব সৃষ্টিকারী টিম ৬৭ নং ওয়ার্ড ডেমরা ৬৭ নং ওয়ার্ডের সহ সাধারণ সম্পাদক রফিকুলের নেতৃত্বে এসে আমাদের ওই দুইটা ছেলেকে মারধর করে। প্রাথমিকভাবে মারধর করে সেই লোকটাকে বিএনপি আপনার থানা ছাত্র দলের অফিসে নিয়ে যায় গলাকাটা জমজম রেস্টুরেন্টের সামনে। তো পরবর্তীতে এটা আমরা যখন ফোর্স মুভ করাই, যখন এই বিষয়টা আমরা জানতে পারি, তখন আমরা সরাসরি আসলে যিনি ছাত্রদল সভাপতি আছে তাকে ফোন করা হয়। তিনি বললেন যে তোমরা অফিসে আসো, আমরা বিষয়টা আলোচনা করে তারপর দরকার হয় একসাথেই তাকে আইনের হাতে তুলে দিব। আমরা সেইভাবে আমরা সেই ৪-৫ জন আমরা জাস্ট অফিসের সামনে গিয়ে দাঁড়াইছি, আর তারা এলো পাথারি আমাদের উপর আক্রমণ করছে। এই আক্রমণে আপনি দেখতেছেন আমি যে এত জোরে জোরে কথা বলতেছি, আমার নাকের মধ্যে ক্ল্যাম্প করা, নাক দিয়ে অনবরত আমার রক্ত পড়তেছে। আমার প্রোফাইলে গেলে দেখবেন। তারপর আবার যে বিষয়টা সেটা হলো যে আমার মাথার এই দিকটা দেখেন, মাথার এদিকে, তারপর হলো আমার চোখের এই দিকটা যদি দেখতেন, ঠিক আছে। সো যে বিষয়গুলো সেগুলো হলো যে আসলে একজন আওয়ামী ফ্যাসিস্ট যারা আসলে মানুষের ক্ষতি করছে, মানুষের বিরুদ্ধে দাঁড়াইছে, যারা আমাদের ছাত্রদের বিরুদ্ধে গুলি করতে ভাবে নাই তাদের জায়গা হবে হয় দেশের বাইরে ভারতে অথবা জেলে। তারা দেশের ভেতরে কি করে? এবং কথা হচ্ছে আমরা যখন প্রশাসন মুভ করাইছি তাদেরকে প্রশাসনের হাতে তুলে দিব। ছাত্রদল কি জিনিস এবং এই ছাত্রদলের সভাপতি মাসুদ রানা তার এত বড় কেন পাওয়ার থাকবে যে একজন আওয়ামী ফ্যাসিস্টকে থানায় নিয়ে যাওয়ার পরিবর্তে তার অফিসে বসে কথা বলতে হবে। এবং আমরা যখন তাদেরকে নিয়ে আসতে গেছি আলোচনার মাধ্যমে আমাদের উপরে এই হামলা করা হয়েছে। আমরা মামলা করেছি। তো মামলা করার ক্ষেত্রে আমরা ১ নম্বর আসামি দিয়েছিলাম মাসুদ রানাকে। সরাসরি আমাকে ওসি তার পরের দিন ফোন দেয় যে মাসুদ রানাকে যদি এজাহারে রাখা হয় তাহলে মামলা সে গ্রহণ করতে পারবে না। মাসুদ রানা হলো ডেমরা থানার ছাত্র দলের সভাপতি। যে মাসুদ রানাকে যদি ইসে রাখা হয় তাহলে তিনি এজাহার গ্রহণ করতে পারবে না, মামলা নিতে পারবে না। এটা আমাদের অর্গানোগ্রামকে আমরা জানাই। পরবর্তীতে ওসি বলে এটা ডিসির সাথে কথা বলতে, কারণ ডিসি বলতেছে ডিসি কোনো পারমিশন দেয় নাই মাসুদ রানার নাম এখানে নেওয়াতে। আমার সাথে ডিসির ফোন কলের আমি যখন তার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে আলাদা একটা মোবাইল দিয়ে আমি ভিডিও রেকর্ড করি, সেই ভিডিও রেকর্ডটা আমি সবার কাছে প্রোভাইড করব। আমার সাথে ডিসির এখানে ফোন রেকর্ড আছে। তো ডিসিকে আমি বললাম যে ভাই এরকম মাসুদ রানার নামটা কেন আওতাভুক্ত হবে না? তার প্রথম কথা ছিল মাসুদ রানা কি ওখানে ছিল? তো আমি বললাম যে ভাই মাসুদ রানা ওখানে ছিল না, কিন্তু সে তো আমাদেরকে ডেকে নিয়ে গেছে এবং এই টোটাল প্ল্যানটা তো তার ইন্ধনাই ঘটছে। এখন ধরেন একজন যদি খুন করে, এখন যার ইন্ধনে খুন করলো সে ওই স্পটে উপস্থিত নাই দেখে সে কি দোষী না? তাহলে কেন ওয়ারিজনের ডিসি হারুন ভাই এবং ডেমরা থানার ওসি মাহমুদ ভাই তারা কেন জেনে শুনে এই করলো এবং এছাড়া তাদের কেন নাম রাখলো না? এটা আপনাদের মিডিয়ার কাছে, আমার সরকারের কাছে প্রশ্ন যে কেন আসলে তার নামটা এজাহারে আওতাভুক্ত করা হইল না। মামলা হয়েছে, মামলায় আমরা হলো ৬ জনের নাম দিয়েছি এবং অজ্ঞাত দিয়েছি ৩০ থেকে ৪০ জন।